হরে কৃষ্ণা। জন্মাষ্টমী হিন্দু সনাতনীদের কাছে একটি মহৎ উৎসব। সারা ভারতবর্ষ, এমনকি ভারতের বাইরে বিভিন্ন দেশ তথা বাংলাদেশ, নেপাল, ফিজি, আমেরিকা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে বসবাসকারী ভারতীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে থাকেন। হিন্দু শাস্ত্র মতে এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিতেই একদিকে যেমন জন্মাষ্টমী বলা হয়ে থাকে, অন্যদিকে তেমনি গোকুলাষ্টমীও বলা হয়। এই তিথিতে গ্রাম থেকে শহরে প্রায় প্রতিটি বাড়িতে বা সকল কৃষ্ণ মন্দিরে মহা সমারোহে জন্মাষ্টমী পালিত হয়। অনুষ্ঠিত হয় ভজন কীর্তন, শ্রীকৃষ্ণের গুণগান। আয়োজন করা হয় শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনের জন্য ৫৬ ভোগ বা ৬৪ ভোগ। আবার কোথাও কোথাও আয়োজিত হয় ১০৮ প্রকার ভোগ। বিভিন্ন প্রকার শাকসবজি থেকে মিষ্টান্ন, প্রায় সকল প্রকার ভোগ শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথিতে ভোগ লাগানো হয়। কিন্তু জানেন কি, শ্রীকৃষ্ণের প্রিয় ৮টি খাবার কি কি? যে খাবারগুলি না প্রদান করলে ৫৬ ভোগ বা ৬৪ ভোগ পূর্ণ হয় না, বা যে ৮টি ভোগ প্রদান না করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন না, যে ৮টি ভোগ নিবেদন না করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন, নিষ্ফলা হতে পারে আপনার জন্মাষ্টমী ব্রত পালন। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ আলোচনা করব জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করুন ৮টি খাবার। যে খাবারগুলি লাড্ডু গোপালের অতি প্রিয়। এই খাবারগুলি নিবেদন করলে লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, ভক্তি, ভালোবাসা, মান, যশ, অর্থ সম্পদ, সুখ সমৃদ্ধি। আপনি ৫৬ বা ৬৪ প্রকার বা যাই ভোগ করুন না কেন, তার মধ্যে অবশ্যই রাখুন বা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে এই ৮টি ভোগ নিবেদন করুন। সর্বপ্রথম হলো মাখন বা ননি। এই মাখনের সাথে মিশিয়ে দিন কাটা মিশ্রি। সকল প্রকার ভোগের সাথে অবশ্যই রাখুন তালের বড়া, তালের লুচি ও তালের পায়েস বা ক্ষীর। সেই সাথে অবশ্যই নিবেদন করুন নাড়ুগোপালের অতি প্রিয় নারকেলের নাড়ু। আর সেই সাথে বাসন্তী পোলাও ও মিষ্টি চালকলা ভোগ হিসেবে নিবেদন করতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।